বুধবার বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল আর সেখানে সকাল থেকে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা সামনে আসে আর সেখানে খবর করতে গিয়ে আক্রান্ত হতে হলো আজ তাক বাংলার প্রতিনিধিকে। বুধবার বাগদায় বুথ কেন্দ্রের মধ্যে ঠিক কী চলছিল তা তুলে ধরার চেষ্টা করেছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়। আর সেই সব সত্যি ঘটনা তুলে ধরতে গিয়ে পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। বুথ কেন্দ্রের মধ্যে বেশ কিছু লোক হঠাৎই ঢুকে পড়েন। তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তারা ওই কেন্দ্রের ভোটারই নন। তিনি তখন কি করবেন ভেবে কুলকিনারা করতে পারছিলেন না। আর এই পরিস্থিতিতে পরিস্থিতি ক্রমাগত বেগতিক হয়ে উঠতে থাকে। এরপরে ভয়ের চোটে পাল্টা বলতে শুরু করেন। এবারে সেখান থেকে তিনি কোনো রকমে পালানোর চেষ্টাও করেন। এরপরে বুথে থাকা প্রিসাইডিং অফিসারকেও প্রশ্ন করা হলে তিনি জানান যে তিনি নাকি কিছুই জানেন না। আর আমাদের প্রতিনিধি ভুয়ো ভোটার ধরে ফেলাতে সেখানকার স্থানীয় বেশ কিছু মানুষ আমাদের প্রতিনিধিকে ধাক্কাধাক্কি করে, আক্রমণ করে। এরপরই পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। আমাদের প্রতিনিধি কোনো রকমে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। ঠিক কী পরিস্থিতি হয়েছিল সেই ছবি চলুন শুনে নি অনির্বাণের মুখ থেকে। দলের হয়ে যে অংশগ্রহণ করছেন বা এখানে ঝামেলা করছেন, তো সেই জায়গায় তারা কিন্তু তখন কোনো রকম কথা বলতে চায়নি এবং আমাদের ক্যামেরা দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং ঠিক তারপরই 100 থেকে 150 জন মানুষজন এসে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে প্রতিটি মিডিয়ার গাড়িকে ভাঙার চেষ্টা করে। অনেক সংবাদ মাধ্যম, আমাদের সংবাদ কর্মীরা এই মুহূর্তে আহত হয়েছেন এবং আমাদেরকেও সেখানে ধাক্কাধাক্কি করা হয়। হয়তো কোনোভাবে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসি এবং আমি এই মুহূর্তে গাড়িতে যাচ্ছি, না হলে দেখাতে পারতাম যে গাড়ির পিছনে লাথি মারে, ইট মারা হয়, সেই জায়গায় গাড়ি তুবড়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রচণ্ড আতঙ্কের একটি পরিবেশ, যে পরিবেশের সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু একেবারে স্পষ্টত আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ক্যামেরাই কথা বলছে, সেই ছবি কথা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোন জায়গায় থেকে আমরা বেরিয়ে এসেছি। শুধুমাত্র আমরা খবর করতে গেছিলাম, শুধুমাত্র আমরা যেটা সত্য সেটা দেখাতে গেছিলাম। সেইখানে দাঁড়িয়ে সেই জায়গা থেকে যে ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটার আমরা ধরেছিলাম। সেখান থেকে তারপরই আমাদের যে পরিণতি হয়, সেই পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। কোনোভাবেই সেন্ট্রাল ফোর্স বা পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি। এক একটি বুথে 3 থেকে 4 জন করে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং ঠিক তার বাইরে 2 থেকে 3 জন করে পুলিশ কর্মী বুথের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কিন্তু তাদেরকে উপেক্ষা করেই কিন্তু প্রচুর মানুষজন অবাধে বুথে ঢুকছেন, বেরোচ্ছেন, হয়তো ছাপ্পাও দিচ্ছেন, যেমনটা অভিযোগ করছিলেন বিনয় বিশ্বাস, হয়তো তারা ছাপ্পাও দিচ্ছেন। কিন্তু এই যে অবাধে যে আনাগোনা, তাকে যখন প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না, সত্যি তার কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না এবং তিনি বলছেন হয়তো তিনি এসছেন ভোট দিতে, একবার তিনি বলছেন হয়তো তিনি পোলিং এজেন্ট, একবার তিনি বলছেন যে হয়তো ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, আমি জানি না কোথার থেকে এসছে। কিন্তু অবাধে যে 4-5 জন ঢুকে যাচ্ছেন, অবাধে যে সবাই বসে রয়েছেন, সেক্ষেত্রে অদ্ভুত বিষয় যে প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন তিনি কিছুই জানেন না এবং তাকে যখন বারবার আমরা প্রশ্ন করি, তিনি প্রতিটি প্রশ্নের উত্তরে বলেন যে আমি কিছু জানি না। আর এদিন একেবারে ঝামেলার ছবিও সামনে চলে আসে। বুধবার বাগদা বিধানসভা কেন্দ্রে ছিল উপনির্বাচন আর সেখানেই সকাল থেকেই পরিস্থিতি বেগতিক হতে শুরু করে।
আমি ভোটার, ভোট দেব। হ্যাঁ চলুন 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 ভোট দেবেন চলুন। হ্যাঁ ঠিক আছে। ভোটার কার্ড কোথায়? ভোটার কার্ড? ভোটার কার্ড হ্যাঁ, মোবাইল কা পেস। ভোটার কার্ড দেখি। আমার মোবাইলটা নিয়ে আসতে বলতো। মোবাইলে কেন ভোটার কার্ড থাকবে? মোবাইলে না, মোবাইলের পেছনে আছে। ভোটার কার্ড থাকবে কেন? মোবাইলের পেছনে। ভোট দিতে এসেছেন, ভোটার কার্ড নেই কেন? হ্যাঁ ভোট দিতে এসেছেন, ভোটার কার্ড নেই কেন? ভোটার কার্ড আছে তো। জান আপনি কোথায় ভোট দেবেন চলুন। আমার ভোটার কার্ড চলুন না, ভোটার আরে কার্ড এখন তো ভোট দেবো না। ভোটটা কোথায় দেবেন চলুন। ভোটার কার্ডটা তো আইবে। আমার ভোট দিন, আপনি আমার ভোটার কার্ডটা এনে দাও তো। আপনি এখানে এসে বলছেন যে সরে যান সবাই কেন বলছেন? মিডিয়াকে সরে যেতে কেন বলছেন? মিডিয়ারকে বলিনি, মিডিয়ারকে বলিনি আমি। আপনি ভোট দিন যান, মিডিয়ারকে বলিনি। আপনি ভোটটা দিন। আমি আপনি কেন এসেছেন? ভোটার ছবি আছে না তো। আপনি এখানে এসেছেন কেন? আনসারের কাছে আপনি এখানে এসেছেন কেন? মোবাইলের পেছনে ভোটার ছবি, মোবাইলের ছবি। আপনি এখানে এসেছেন কেন? ভোট দিতে এসেছেন। এরম ভাবে বুথে ঢোকানো যায়? এরম ভাবে বুথে ঢোকানো যায়? এরম ভাবে বুথে ঢোকানো যায় দাদা? ঢোকানো যায় এরম ভাবে বুথে? হ্যাঁ? আপনি ভোটার কার্ড ছাড়া বুথের ভেতরে একদম ভিতরে ঢুকিয়ে নিচ্ছেন। আপনি কে? আপনার ভোটার আইডি কার্ড কোথায়? আমার আছে। দেখি আপনি কে? ভোটার। আপনি কে? ভোটার। দেখি তো ভোট দেওয়া হয়ে গেছে আপনার? আপনার ভোট পড়ে গেছে? ভোট এই আপনারা ঝামেলা করছেন, ভোট দেবো কি? ভোট পড়ে গেছে। বাগদায় সকাল থেকেই বেশ কিছু অপ্রীতিকর ঘটনা সামনে আসতে শুরু করে, আর সেখানে খবর করতে গিয়ে আক্রান্ত হতে হয় আজ তাক বাংলার প্রতিনিধিকে। বুধবার বাগদায় বুথ কেন্দ্রের মধ্যে ঠিক কী চলছিল তা তুলে ধরার চেষ্টা করছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়। আর সেই ঘটনা তুলে ধরতে গিয়েই পরিস্থিতি বেগতিক হয়ে ওঠে। বুথ কেন্দ্রের মধ্যে বেশ কিছু লোক হঠাৎই ঢুকে পড়েন। তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় যে তারা ওই কেন্দ্রের ভোটারই নাকি নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।